এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে আছে মায়ের ডাক্তার কাছে যেতে হবে মাকে আজকেও। তো এই হলো ব্যাপার। আর আমি আজকে ঘরে কিছুক্ষণ একাই থাকবো, বেশ কিছুক্ষণ। আর এই দেখো মা এখানে ঘরে সব কাজ করে তারপর ডাক্তার কাছে বিছানা গুছিয়েছে, এমনকি এখন আমার টেবিলও গুছিয়েছে। তো এখন বাজে 7:30, আমার টেবিলে সব ওষুধ রেডি আছে, যেটা আমি 8টার সময় খাবো। তো তার আগে আমি আমার ছোটোখাটো কাজ নিয়ে বসে গেছি, যেগুলো প্রতিদিনের দৈনন্দিন কাজ, যেটা আমি ছাড়া কেউ করতেই পারবে না। তো সেটা নিয়ে আমি বসে গেছি করতে। আর এই দেখো বিপিটাও আমাকে চেক করতে হয় প্রতিদিন 5-6 টাইম। তো সেটা সকাল থেকে শুরু হয়, তো সকালে শুরু করে দিয়েছি। এই হলো ব্যাপার। আর এইসব ডাক্তারি জিনিসপত্রটা আমিই করি। আর টেবিলটা ওখানে মা তুলে দিয়েছে মুছে। তো আজকে সারাদিন কিছুক্ষণ একাই ঘরে থাকবো, জানি না কীরকম কাটবে, কী করবো না করবো। না, আগে একেও ঘরে থাকতাম, বাট অপারেশনের পর ফার্স্ট একা ঘরে থাকবো। মা বাপি দুজনেই ডাক্তার কাছে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এখন মতো টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11টা। আর আমার মা বাবা চলে গেছে, বাপি বলি আমি, আমার মা বাবা চলে গেছে 10:45 হসপিটাল। তো আমি এইমাত্র ওরা চলে যাওয়ার পর 1 গ্লাস দুধ মা গরম করে রেখে দিয়ে গিয়েছিলো, সেই 1 গ্লাস গরম দুধ খেয়ে আমি এসে গেলাম বসে তোমার সঙ্গে গল্প করতে। আর আমার স্নান হয়ে গেছে কিন্তু আজকে সকাল 10টার সব, কেননা যেহেতু মা থাকবে না সেই জন্য আমি টান করে রেডি হয়ে গেছি অনেক আগে থেকেই। এখন বসে আছি। কিছু আমার বাসন ছিল দুধ খাওয়ার পর, 1 গ্লাস গরম দুধ খাওয়ার পর আমার যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে রেখে দিয়ে এসেছি। আর ওদের যে বাসনগুলো ওগুলো আছে, এগুলো মা এলেই মাজবে। তো আমি এখন আমার নিজের কাজগুলি শুধু প্রায় করি, যে একটুকুই করি, নিজের কাজটাই করি। আর মা বাপি এখানে তো তোমাদের বলেছে অটো ভাড়া 100 টাকা, 2 কিলোমিটার যেতেও 100 টাকা নেয়। তো সেই জন্য মা বাপি বাসে করে গেছে হেঁটে হেঁটে। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন হচ্ছে টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। হ্যাঁ, 1টা বাজে। আর আমি খেতে বসে গেছি, যে তোমার রান্নাবান্না করে রেডি করে রেখেছিলো, তাই আমি লাঞ্চ বসে গেছি। আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চটা নিজেই করে নিয়েছি, যেহেতু মা রান্নাবান্না করে রেখে গেছিলো, সেই জন্যই আমি খেতে নিয়ে বুঝতে পেরেছি। তো চলো, আজকে লাঞ্চে কী আছে দেখা যাক। তো আজকে লাঞ্চে আছে প্লেন সাদা ভাত, আর আছে একটা পাঁচমিশালি সবজি, চচ্চড়ি বলো কোনটা বলে যাই হোক। আর এটা হচ্ছে ডিমের ঝোল, আর 1 গ্লাস জল তো অবশ্যই থাকবে। তো এই হচ্ছে আজকে সিম্পল একটা লাঞ্চ থালা। তো আমি খাই লাঞ্চ, আর তোমরাও তোমাদের লাঞ্চ করে নাও। তো ঠিক আছে, চলো আমি খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। দেখি হয়তো খেতে খেতে মা বাবা চলেও আসতে পারে। ওরা খেয়ে যায়নি, রান্না করে গেছে, ওরা এসেই খাবে। আর রান্না করা ছিল বলেই আমি এখন নিয়ে খেতে বসতে পেরেছি। তো যাই হোক, আমি আমার সিম্পল লাঞ্চ থালাটা শেষ করি। তোমরাও তোমাদের বাড়িতে কী লাঞ্চ হয়েছে সেটা তোমরা শেষ করে নাও। আমি আবার কথা বলবো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর। এখন মতো টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 2:30, আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে 2টোর মধ্যে, মানে লাঞ্চ। তো আমি করেছি শুয়ে, টেবিল মুছেও রেখে দিয়েছি। আর হ্যাঁ, ওরা কিন্তু আমি খেতে খেতেই চলে এসেছিলো, যেমনটা বলেছিলাম খেতে খেতেই চলে আসতে পারি। তো ওরা খেতে খেতেই চলে এসেছিলো 1:15-20 দিকে। তো তারপরে আমি উঠে আমার বাসন মেজে আমার টেবিল মুছে গুছিয়ে তো আমি এসে শুয়ে পড়েছি। এই হলো ব্যাপার। তো ওরা এখনও খায়নি, মানে বাবাও ওই পুজোটা যেদিন আমার পেছনে অনেকটা টাইম যায় জবে থেকে অবসর থেকে, তবে মা একদম ঠাকুরের কাছে যাওয়ার সময় পায় না। তো বাবা এখন পুজোটা করে আর মা আমার জামা কাপড় কাচছে। তো দেখো এখানে মেঘলা করেছে, সকালে রোদ বেরিয়েছিল আবার মেঘলা করেছে। এই হচ্ছে এখানকার ওয়েদার। কখন যে কী মুড হয় ওয়েদারের ভগবানই জানে। যাই হোক, ঠান্ডা লাগছে হালকা, গরম লাগছে হালকা, এই হচ্ছে আমার অবস্থা। আর কী বলবো, ঠান্ডা দেখো তোমাদের যে দেখাতে মানে এটা রোদ করতে দিনে দরজাটার কাছে, কিন্তু একদম রোদ নিয়ে যাচ্ছে, পুরোটাই মেঘলা। শুধু যে দিনের বেলায় যে আলোটা আসে ওই আলোটাই আসছে, কিন্তু আলোটা বন্ধ করা হয়নি যেহেতু রোদ নেই। আর এই হচ্ছে আমার টেবিলটা এক কোণে পড়ে থাকে, দেখুন পড়ে আছে। আর আমি শুয়ে পড়েছি, ঘুমাবো কিনা জানি না। আর একটা জিনিস দেখো, আমার যে এখানে হাতে যে টিকাটা দিয়েছিল, মানে আইভি লাইটটা দিয়েছিল, তার দাগটা কিন্তু এখন থেকে গেছে। প্রথমে ব্ল্যাক ছিল, এখন রেড হয়েছে, এরপরে মিলিয়ে যাবে। দেখা যাক ঘুম ধরে কিনা। ঘুম তো পাচ্ছে, ঘুম ধরবো কিনা জানি না,
কালকে তো আবার বৃহস্পতিবার আছে, তো এখন পর্যন্ত টাটা, পরে কথা হচ্ছে, বাই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30 বাজে। আর আমি এখন বসে আছি ওখানে, কী করবো জানি না। ওষুধগুলো আমাকে অনেক ওষুধ বের করতে হলে, ওখানে স্টক আছে, স্টক থেকে ওষুধ বের করতে হলে আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, আরও বের করা বাকি আছে, কিন্তু ওষুধ বের করতে আমি হাঁপিয়ে গেছি, বসে পড়েছি। তো আর কালকে তো বৃহস্পতিবার, দৌড়ি করার দিন, কী হবে জানি না, কখন যাবো, কীভাবে আসবো, কখন আসবো জানি না। তো খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আমাদের টাটা। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10:15, রাত্রি 10:15, আর আমার হয়ে গেছে ডিনার। আজকে ডিনার ছিল রুটি পনিরের তরকারি, আর ওই দেখো টেবিল কিছু ওখানে রেখে দেওয়া হয়েছে। এখানে জল আছে, আজকে রাত্রে জল গরম করা হয়েছে, বাট আজকে আমি না, আজকে মা ঠান্ডা করছে জলটা, তো আমি আজকে ঠান্ডার দায়িত্বে নেই। আর এখানে দেখো আমার বোতলে জল ঢেলে দিয়েছে। বিছনাটা যে হাল হয়ে আছে, সেটা মার এখনও খাওয়া হয়নি, আমার হয়ে গেছে, বাবা খাচ্ছে, আর মায়ের হবে খাওয়া। তো মা খেয়ে দিয়ে এসে বিছনাটা ঠিক করবে, তারপর শোবো। তার আগে দেখি কতক্ষণ কী করা যায়, কতক্ষণে কাল তো আবার সেই দৌড়ি করতেই হবে, কী করা যায়। তো দেখি কালকের জন্য কতটা গুছিয়ে রাখা যায় এখানে আজকে। কাল তাড়াতাড়ি হবে, তাহলে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতেও পারবো। তো চলো, দৌড়ি করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কাল হসপিটালেও কলেও কথা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট। В лес приходит сказка.